আপনার ঘরে খাবার রেখেছেন, যেখানে কিছুক্ষণ পরে সেই খাবারটি নিতে যাচ্ছেন, দেখছেন খাবারটি সেখানে নেই, উধাও হয়ে গেছে। ফ্রিজের মধ্যে আপনি কোনো খাবার ভরে রেখেছেন, ফ্রিজ থেকে বের করতে যাচ্ছেন, দেখছেন খাবারটি সেখানে নেই। বাক্সবন্দি, আলমারিবন্দি আপনি নতুন কাপড় রেখেছেন, পরার জন্য বের করতে যাচ্ছেন, দেখছেন বড় বড় কাট লেগে রয়েছে, ফাটা রয়েছে। আপনি কাপড়গুলোকে পরিষ্কার করে রোদ্রে শুকানোর জন্য কোথাও মেলেছেন, ওঠানোর সময় দেখছেন সেই কাপড়গুলোতে বড় বড় কাট লেগে রয়েছে। রাত্রিবেলায় আপনার দরওয়াজা, জানালা, হাওয়া বাতাস, ঝোড়ঝাপটা কিচ্ছু নেই, অথচ দেখছেন দড়াম করে দরওয়াজাটা লেগে যাচ্ছে, হস করে খুলে যাচ্ছে। এগুলো যদি জিন্নাত ঘটিত হয়ে থাকে আর এই সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি খুঁজে পেয়ে যাবেন সেই সমস্যার সমাধান। সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। আপনার কাজ হবে ভিডিওটিকে বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকা। চলুন দেরি না করে আপনাদেরকে সেই উপায়টি আমি শিখিয়ে দিচ্ছি, কি করলে এই দুষ্ট শয়তান জিনেদের তাণ্ডব থেকে, অত্যাচার থেকে বাঁচা যাবে। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। জিন্নাত ঘটিত এই ধরনের উৎপাত, অত্যাচার থেকে বাঁচার জন্য ছোট্ট একটা আমল যদি আপনি করে নিতে পারেন, এই ধরনের তাণ্ডব থেকে আপনি আপনার বাড়িটিকে হেফাজতে রাখতে পারবেন। ছোট্ট আমলটা হচ্ছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন পায়খানা, পেচ্ছাবে, বাথরুমে যাবে, তখন তোমরা যাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে নাও। বিসমিল্লাহ পড়ে নিলে দুষ্ট জিনেদের অত্যাচার থেকে ওই সময়ে রেহাই পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বয়ং হেফাজত করে নেন। বিসমিল্লাহ পড়ে খাবার খেলে সেই খাবারে শয়তান এসে আর অংশগ্রহণ করতে পারে না। বিসমিল্লাহ পড়ে বিছানাতে শয়ন করলে সেই বিছানাতে শয়তান এসে আর ঘুমাতে পারে না। বিসমিল্লাহ পড়ে ঘরে প্রবেশ করলে সেই ঘরে আর শয়তান প্রবেশ করতে পারে না। মোট কথা হচ্ছে, জিন ও ইনসানের মধ্যে পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের সমস্ত কিছু ধ্বংস করে দিলেও ফেরাউনের যে মূল দরওয়াজা, সেই মূল দরওয়াজাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষত রেখে দিয়েছিলেন, কারণ সেই মূল দরওয়াজাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব কথা হচ্ছে, আপনি খাবারটি ফ্রিজে রাখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে রাখবেন। যখন আপনি কাপড়টা আলমারির ভিতরে, বাক্সের ভিতরে রাখবেন, তখন বিসমিল্লাহ পড়ে রাখবেন। কাপড়টি যখন আপনি কাচার পরে রোদ্রে শুকাতে দেবেন, তখন বিসমিল্লাহ পড়ে সেখানে মেলে দেবেন। আর সবচাইতে বড় কথা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাপড় রাখা থাকলে সেই কাপড় কেউ যদি চুরি করে নিয়ে চলে যায়, কেটে নিয়ে চলে যায়, সেই কাপড়ে কিন্তু আর জাদু হবে না। মোট কথা হচ্ছে, যদি জিন্নাত ঘটিত এগুলো আপনার বাড়িতে ঘটে থাকে, জিনেরা এসে আপনার বাড়িতে এগুলো যদি ঘটিয়ে থাকে, তাহলে আপনি বিসমিল্লাহ পড়ার ফলে জিনেরা সেগুলোতে ছোঁয়া দিতে পারবে না, হাত লাগাতে পারবে না। আর হাত লাগাতে না পারলে আপনার ফ্রিজে রাখা ওই খাদ্য সামগ্রীটা আর উধাও হয়ে যাবে না। বিসমিল্লাহ বলে যদি দরজাতে আপনি হাত লাগিয়ে বন্ধ রাখেন, সেই দরওয়াজাটা জিনেরা আর খুলতে পারবে না। বিসমিল্লাহ পড়ে আপনি কোনো আসবাবপত্র বাড়ির মধ্যে রাখলে সেই আসবাবপত্রগুলোতে জিনেরা আর হাত লাগাতে পারবে না। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। বন্ধুরা, এই ছিল আজকের তথ্যটি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।